Kwtal Agortola Supari Bagan Kishunogra Tongma, Red Rose Clubni, Kwtal Tangnok, Chengsayo Rizaka, Te, Thwirimani Sikarthai Manjakha, O Pandao Manjakha, Poro Nigomni Mayor Dipok Mojumdar, Amsani Corporator, Pasanti Debormate, Clubni Tangpang Nondolal Boni Kubi Kubun Clubni Adongra. Tati Katharmusangi Panda Chengsayo Rika, Mayor Dipok Mojumdar, Abni Yagulo, Thwirimani Sikarthai Braineka, O Shalok Kwtal Biskanda Daksida Ungi. কৃষ্ণনগর সুপারি বাগান এলাকায় রেড রোজ ক্লাবের নবনির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তার পাশাপাশি সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে সমাজের প্রতি যে কাজ করার যে মানসিকতা নিয়ে আজকে রেড রোজ ক্লাব তার আনুষ্ঠানিক যে ভবন উদ্বোধন হয়েছে তার দিনে একটা মহান তারা কাজ করেছেন, যেটা হচ্ছে রক্তদান উৎসব। এটা শিবির বলা হয়। আমরা এখন রাজ্যে সবাই উৎসব মেজাজে এটা হয়। তো আমি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা মহোদয়া, আমাদের মধ্যে উপস্থিত আছেন ক্লাবের যিনি সভাপতি শঙ্কর ভট্টাচার্য মহোদয়, আমাদের ক্লাব সম্পাদক নন্দলাল বণিক মহোদয়, এবং আছেন আমাদের সঙ্গে এই ক্লাবের একদিন বাজার একটা অবদান আছে এই ক্লাব গঠন করার ক্ষেত্রে, উনি হচ্ছেন ডক্টর জয়ন্ত দেববর্মা মহোদয় সহ আমাদের এই এলাকার যারা সুখী নাগরিকরা, গুণীজনেরা, সজ্জনেরা এবং ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা যারা আছেন বিভিন্ন পদ থেকে তাদেরকেও অভিনন্দন জানাই। তা আমরা লক্ষ্য করেছি এই রাজ্যে সরকার আসার পর 2018 সরকার আসার পর ক্লাব সংস্কৃতিটি পাল্টে গেছে। আগে ক্লাব ছিল একটা ভয়ের জায়গা, আর এখন ক্লাব হচ্ছে আশ্রয়স্থল। মানুষ যখনই এই এলাকার মানুষ লক্ষ্য রাখবেন, আমি নিজেও একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছি, দীর্ঘদিনের সম্পাদক একটা ক্লাবে। আমরা লক্ষ্য করেছি যে এখন মানুষ যখন চিকিৎসা হোক, বহিরাজ্যে কোনো ব্যবসা কাজে হোক বা ভ্রমণের জন্য যাক, তখন তার ছেলে মেয়ের দায়িত্ব ক্লাবকে বলে যায় যে আমার মেয়েটা একা থাকবে, আমার ছেলেটা একা থাকবে, তোমরা একটু লক্ষ্য রাখবে। মানে ক্লাবের জায়গাটা কোন জায়গায় পৌঁছে গেছে, ক্লাবের উপর মানুষের ভরসাটা কত বেড়ে গেছে। এই সুপারি বাগান এলাকার মানুষের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আমি যত জানি, আমিও এই 7 নম্বর বিধানসভার সঙ্গে যুক্ত আছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচিতে যাই, তখন বিভিন্ন সময় আমরা দেখি, বিশেষ করে এই এলাকায় একটা এরকম পরিস্থিতি ছিল যখন মানুষ সংগতভাবে কোনো সামাজিক বা সাংস্কৃতিক কাজ করতে পারতো না, পরিবেশ ছিল না। কিন্তু এই নন্দলালবাবু তারা, এই নন্দু তারা এবং প্রেসিডেন্ট যারা আছে এই ক্লাবের যারা যুক্ত, 2018 পর মহলটা এরম তৈরি হয়েছে সরকার আসার পর, যার যার কর্ম, যার যার ধর্ম করার একটা সুযোগ এসছে। তারা মানুষকে একত্রিত করে সামাজিক কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি, সমাজের প্রতি যে দায়িত্ব ক্লাবের বা এলাকার লোকের, এটা করার একটা সুযোগ পেয়েছেন তারা নিজেরা। 2018 পর আগে আমি বলবো এখানে কোনো পরিবেশ ছিল না, এখানে ছিল, এখানে আমি বলবো এখানে যারা অভিভাবকরা আছেন, যারা পুরনো লোক আছেন আগরতলা শহরে বা এই এলাকার বাসিন্দা যারা আছেন, তাদের একটা অভিজ্ঞতা আছে যে এখানে ইচ্ছে করলেও কোনো ভালো কাজ করা যেত না, রাজনৈতিকভাবে তাদেরকে আটকে রাখা যেত। এখন এই জায়গাটা নেই। আমাদের সরকারের, আমার যশস্বী প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই কাজে চলছে, এই সরকারও এই দিশাতে চলছে। সেই কারণে আমাদের এই এলাকার জনগণ এখন স্বতঃস্ফূর্তভাবে সামাজিক কাজ করার একটা সুযোগ পেয়েছেন। সেই হিসেবে আছে ক্লাবটা এই 2018 পর এই ক্লাবটা তৈরি করা হয়েছে এবং এই এলাকার সকল মানুষ সংগৃহীতভাবে সকল সহযোগিতা করেছেন। ওনারা ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এখানে জয়ন্তবাবুকে ধন্যবাদ জানাই, এবং অনেক কার্যকর্তা কর্মকর্তা যারা আছে আমি ব্যক্তিগত জানি, তারা সামাজিক কাজ করতে ইচ্ছুক ছিল, কিন্তু তখন পরিবেশ ছিল না। এখন পরিবেশ তৈরি হয়েছে, এখন সুন্দর ক্লাব হয়েছে। ক্লাব বলবো এলাকায় একটা শক্তি। যখনই আপদে বিপদে সুখে দুঃখে কোনো প্রয়োজন হয়, তখন কিন্তু একটা শক্তি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। এখানে আজকে এই এলাকাকে সুন্দর রাখার জন্য, আগে একটা সময় এই এলাকাতে মানুষ সন্ধ্যাবেলা আসতে পারতো না, সবাই জানতেন আপনারা যে এলাকার পরিবেশ কী ছিল। কিন্তু 2018 পর সরকার আসার পর, বিজেপি সরকার আসার পর সার্বিকভাবে সারা রাজ্যের সঙ্গে আগরতলা সহ এবং কৃষ্ণনগর সুপারি বাগানের শহরের চেহারা পাল্টে গেছে। এই এলাকার মানুষ এখন সংঘবদ্ধভাবে সামাজিক কাজ করার, সাংস্কৃতিক কাজ করার, এই সমাজকে সুস্থ করার চেষ্টা করছে। আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি। আমার বিশ্বাস ক্লাবগুলি যত বেশি শক্তিশালী, সামাজিক সংস্কৃতি যত বেশি শক্তিশালী হবে, ততটা কিন্তু দুর্নীতি কমবে। এখানে আগে পাড়ায় এলাকায় জমি বিক্রি হলে তাদের টাকা দিতে হতো, কিন্তু এখন কিন্তু এই এলাকার এই পরিবেশ নেই। এখন মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে। দূর দূরান্তের মানুষ এই সুপারভাবে এলাকায়, কৃষ্ণ এলাকায়, রামনগর এলাকায়, আগরতলা শহরে, সারা রাজ্যে এখন সুন্দরভাবে বসবাস করার একটা সুযোগ পেয়েছেন। তা আমি আশা করব এই রেড রোজ ক্লাবের আজকে যে দ্বিতল ভবন আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, আগেতে তারা 50 বছর উপরে পুরনো ক্লাব, কিন্তু ক্লাবের যারা ছেলেরা, যাদের যে মানসিকতা ছিল, তারা সেই কাজগুলো করতে পারেনি সঠিকভাবে। এখন সুযোগ এসছে এই এলাকার মানুষের যে উন্নয়ন হবে, শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এই এলাকা, এখানে জাতি উপজাতি জনজাতি অংশের মানুষ, এটা সারা রাজ্যের সঙ্গে এটা
বিশেষ জায়গা কিন্তু এই কৃষ্ণনগর এই জায়গাটা, কাজে এটা তাদের গুরুত্ব সহকারে তারা কাজ করবেন সার্বিকভাবে সকলে। এবং বিশেষ করে আজকে যে রক্তদান উৎসব করেছে, এটা আমি বলবো যে রক্তদান মহৎদান। আজকে যারা রক্তদানে অংশগ্রহণ তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ আজকে যারা দান করবেন তারা জানেন না তাদের রক্তকে গ্রহণ করবে। গ্রহিতা দানের মধ্যে কোনো এবং স্বার্থের সম্পর্ক নেই, শুধু দানের মাধ্যমে একমাত্র দান, যেখানে মানুষ জানে না আমি কাকে রক্ত দেবো, কে আমার রক্ত গ্রহণ করে। যেমন রক্তদানের মাধ্যমে যেমন আজকে যারা রক্তদান করবেন তারা যেমন একটা মুমূর্ষ রোগীকে বাঁচাবেন, পাশাপাশি রক্তের থেকে আর 3-4টা উপাদান হয় যে অন্য রোগীরা সে উপকৃত হয় এবং তারা তাদের জীবন আরও বেড়ে যায়। আর পাশাপাশি যিনি রক্ত দেবেন আজকে জেনে যাবেন ওনার ভিতরে কোনো অন্য কোনো রোগে আক্রান্ত কিনা। কাজে যেই রক্ত দিচ্ছেন যেমন বাঁচাচ্ছেন, নিজেও তার জীবন ধারাটা অনেক বাড়িয়ে নিয়েছেন। সার্বিকভাবে যারা রক্তদান দিচ্ছে করবেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি রেড রোজ ক্লাবের যদি কোনো প্রয়োজনে আমাকে ওনারা ডাকেন, আমি অবশ্যই সহযোগিতা আগরতলা মেয়র হিসেবে আমি বলবো যে রেড রোজ ক্লাব এবং রেড রোজ ক্লাবের এরিয়ার উন্নয়নের কাজে তাদের সঙ্গে পরামর্শ করে এবং এখানে কর্পোরেটর আছেন ভাস্কর বর্মা, ওনার সঙ্গে কথা বলে আমি কাজ করবো। ধন্যবাদ।